তো গাইস এটা হচ্ছে কলকাতা মেট্রো গলি, শুধু ক্যামেরা শুধু ক্যামেরা। ভাই ট্রেনে করে ছানা কিভাবে নিয়ে যাচ্ছে দেখো শুধু। ভাই এটা এগরোল ভাজছে নাকি এগরোলকে গা ধোয়ানো হচ্ছে? ওয়াও ভাই, এই এগরোলটার জন্য অপেক্ষা করছিলাম। সো এভরিওয়ান, চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ভিডিওর থাম্বনেল টাইটেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকে কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আজকে যাচ্ছি কলকাতায়। বেসিক্যালি অনেক দিন পর, প্রায় 6-7 মাস পরে কিন্তু আজকে কলকাতায় যাচ্ছি। তো কেন যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন চলে যাবো মদনপুর স্টেশনে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস চলে এসেছে এখন আমার হোম স্টেশন মদনপুর স্টেশন। তো আজকে স্টেশনটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। তো ফাঁকা ফাঁকা লাগার কারণটা তোমাদেরকে বলি। তো বেসিক্যালি 10 মিনিট আগেই কিন্তু শান্তিপুর শিয়ালদা লোকাল বেরিয়ে গেছে, আর এরপরে কিন্তু আধ ঘন্টা পরে লালগোলা আছে। এর মাঝখানে কিন্তু কোনো ট্রেন, কিন্তু আমি আজকে যে ট্রেনটা যাচ্ছি এটা হচ্ছে কৃষক স্পেশাল। মানে এই ট্রেনটার খবর কিন্তু সবাই জানে না, আর এই ট্রেনটার টাইমিং কিন্তু হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপেও দেখায় না। তাছাড়াও এই ট্রেনটা কিন্তু অল স্টপেজ দাঁড়ায় না, ঠিক আছে? মানে মদনপুর দাঁড়ায় আমাদের, এদিকে চাকদার পরে মদনপুর দাঁড়ায়, তারপরে কিন্তু মদনপুর পরে কিন্তু সরাসরি এটা ব্যারাকপুর গিয়ে দাঁড়ায়। যেহেতু অল স্টপ নয় আর সবাই কিন্তু ট্রেনের টাইমিংটা জানে না, সেক্ষেত্রে কিন্তু সবাই এই ট্রেনটায় ওঠেও না। তো আমার এই ট্রেনের টাইমিং জানা ছিল, তো আমি মাঝে মধ্যেই কিন্তু এই ট্রেনে কলকাতায় যাই। ট্রেনটা স্পেশালি ছানার জন্য, এটা কৃষক স্পেশাল। পুরো ট্রেনটাই কিন্তু এইভাবে ছানা যায়। অনেকে কিন্তু আবার এই ছানার গন্ধের জন্য কিন্তু সহ্য করতে পারে না, ট্রেনে ওঠে না। বাই দ্য ওয়ে, পুরো ট্রেনে কিন্তু এরকমভাবে ছানা কিন্তু নিচেই বিছানো থাকে, এইভাবেই কিন্তু যায়। তো কিছু কিছু বগি খালি থাকে, সেগুলোতে পাবলিক ওঠে। আমাদের মদনপুর থেকে এটা 2:30-এ এটা বেরিয়ে যায়, আর তারপর এটা ব্যারাকপুরকে সরাসরি দাঁড়ায়। ব্যারাকপুরে পরে সোদপুর, তারপর সোদপুর থেকে দমদম, তারপর অল স্টপেজ। যাই হোক গাইস, সব তো ঠিক আছে, কিন্তু ওই ছানাগুলো কিভাবে যাচ্ছে তোমরা একবার দেখো। নিচে দেখো চটি রাখা আছে, আর ছানাগুলো একদম নিচেই একটা পাতলা পলিথিন দেওয়া আছে নিচেই। তারপরে কিন্তু ছানাগুলো এভাবে যাচ্ছে। ছানা কিন্তু পানি কাটছে, সেই পানি কিন্তু একদম চারিদিকে বয়ে যাচ্ছে, ভেসে আসছে, তার মধ্যে কি ছানাগুলো রাখা আছে। ওইদিকে দেখো, মানুষটাকে দেখো কিভাবে জুতো পরে একদম সিটের উপরে পা তুলে দিয়েছে। কাদাওয়ালা জুতো পরে সিটের উপরে পা তুলে দিয়েছে, কোনো ভদ্রতা নেই এদের। যাই হোক, আমি ট্রেন থেকে দমদমে নেমে গেলাম, এরপর মেট্রো ধরে চলে আসলাম। তো সব জায়গায় তো ভিডিও করতে পারছি না, মেট্রো ধরে এখন যাব এসপ্ল্যানেড। গাইস এখন চলে এসেছি ধর্মতলা এসপ্ল্যানেড, ওই দেখতে পাচ্ছি শহীদ মিনার। তো আমার প্রথম কাজ হচ্ছে এখন যাব মেট্রো গলি। এখান থেকে দুটো জিনিস কিনতে হবে। তো মেট্রো গলিতে তোমরা অবশ্যই জেনে থাকবে, এটা বেসিক্যালি ক্যামেরা মার্কেট, ঠিক আছে? ক্যামেরা, গ্যাজেটস, ডিজিআই মাইক, গোপোরো, মানে এভরিথিং, ঠিক আছে? মানে ইউটিউব ব্লগিং করার জন্য সমস্ত গ্যাজেটস কিন্তু এখানে পাওয়া যায়। বিশেষ করে এটা ক্যামেরা বেসিক্যালি মার্কেট। তো আমার একটা ট্রাইপড আর একটা হেলমেট মাউন্ট লাগবে, তো সেটা নিয়ে নিলাম এই দোকানটা থেকে। তো এখন প্রথম কাজটা মিটলো, এরপর দ্বিতীয় কাজ হচ্ছে আমার, সেটা চিতপুরে, মানে নাখোদা মসজিদের ওখানে। তো এখান থেকে চিতপুর যাওয়ার আরেকটা শর্টকাট রাস্তা আছে, সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ তোমরা টিপু সুলতান মসজিদ, এই টিপু সুলতান মসজিদের ঠিক সামনে এখান থেকেই কিন্তু বাস ধরতে হবে। এখান থেকে 139 নম্বর রুটের বাস, ঠিক আছে, যেগুলো বাবুঘাট থেকে শ্যামবাজারের দিক থেকে যায়। তো এই বাসটা ধরলে কিন্তু একদম নাখোদা মসজিদের সামনেই নামিয়ে দেবে। তো চলো, এখন সামনেই একটা বাস দাঁড়িয়ে রয়েছে, তো ওই বাসটা এখন উঠে পড়ি। ধর্মতলা থেকে চিতপুর নাখোদা মসজিদ যেতে মোটামুটি 10-15 মিনিট মতো সময় লাগে বাসে, রাস্তা খুব বেশি নাই। তবে যাওয়ার আগেই আমি একবার বাস থেকে নেমে গেলাম, মানে একেবারে মাঝ রাস্তায় বাস থেকে নেমে গেলাম। আর নেমে যাওয়ার কারণটা হচ্ছে এই দোকানটা, মানে বাস থেকে এই দোকানটা দেখলাম, এগরোলের দোকান, এটা বাবা এগরোল সেন্টার। তো এখানে দেখলাম যে অনেক মানুষ এগরোল খাচ্ছে, দোকানটা দেখলাম বেশ ভিড়, ভাবলাম যে হয়তো ভালো এগরোল হবে, তো তাই জন্য নেমে পড়লাম। তো চলো এবার এগরোল এখানে খেয়ে দেখি কেমন। দামও তো অ্যাভারেজ ঠিকঠাকই দেখছি। এগরোল আছে 45 টাকা, চিকেন রোল আছে 60 টাকা, আর চিকেন হালাল জিজ্ঞেস করে নিলাম, এখানে লেখাও আছে। এগ চিকেন রোল যেটা আছে 75। চলো এটা একটা নিয়ে নিই। তাছাড়া পনির রোল আছে, চিকেন রোল আছে, এছাড়া তো এগরোল খাবো কি তার আগে তো এগরোল দেখেই ফিদা হয়ে যাচ্ছি ভাই। এগরোলগুলো জাস্ট তোমরা ভাজা দেখো একবার, মানে মনে হচ্ছে যেন পরোটাগুলো ভাজছে না, মনে হচ্ছে যেন গোসল করাচ্ছে। মানে এরকম ছাকা তেলে এগরোল ভাজা হচ্ছে, আর এগরোলটা কিন্তু লাচ্ছা করা আছে, মানে খুব। চলো দেখি। চিকেনও দেখতে পাচ্ছি একেবারে ভরে ভরে দিচ্ছে, চিকেনের সাথে কিন্তু পেঁয়াজ, মশলা, লেবু সব কিছু কিন্তু মাখানো আছে। চলো এখন না খেয়ে বলতে পারছি না, খাওয়ার জন্য তো খুবই এক্সাইটেড। মানে দোকানে যা ভিড় এবং যা পরিস্থিতি বুঝতে পারছি, দিনে এদের মনে হয় 1000 পিসের বেশি এগরোল বিক্রি হয়ে যায়। এগরোল, শুধু এগরোলটাই বেশি এখানে বিক্রি হয়। তো চলো এখন খেয়ে দেখি। ফাইনালি হাতেও চলে এসেছে এগরোলটা। এগরোলের সাইজ তো খুব বেশি বড় না, ছোটোর মধ্যেই, তবে অনেকটা মোটা এবং লাচ্ছা করা আছে। কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু, আমার তো বেশ ভালোই লাগলো। মানে একটা অন্যরকম একটা স্বাদ পেলাম এগরোলের মধ্যে। মানে এরকম ছাকা তেলে এগরোল ভাজার এক্সপিরিয়েন্সটা আমার প্রথম আজকে, তো বেশ ভালোই লাগলো। তোমরা একবার এই রাস্তায় আসলে একবার ট্রাই করে দেখো বাবা রোল। তো রোল খাওয়ার জন্য তো মাঝ রাস্তায় বাস থেকে নেমে পড়লাম ঠিকই, তো এতটা হাঁটতে হবে সেটা তো ভাবিনি। এখন 1 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে এখন আসলাম নাখোদা মসজিদ সামনে দেখতে পাচ্ছি। তো প্রথমে যাব এখন ক্যানিং স্ট্রিট। ক্যানিং স্ট্রিটে একটা ব্যাগ কিনতে হবে আমাকে। গাইস এখানেও কিন্তু পরিবর্তনের হাওয়া লেগে গেছে। মানে এই ক্যানিং স্ট্রিট আগে দেখতাম যে এই যে ফুটপাতের দোকানগুলো, এগুলো কিন্তু সব রাস্তার মধ্যেই দোকানগুলো সব বসানো ছিল। তো এখন দেখছি রাস্তা থেকে কিন্তু দোকানগুলো সব উঠে গেছে।
ও কিন্তু ফুটপাতের উপরে তুলে নিয়েছে। মানে আগে এই রাস্তায় তো হেঁটে যাওয়া যেত না, মানে এতটা ভিড় থাকতো, পুরো দোকানগুলো একদম রাস্তা দখল করেছিল। এখন ফুটপাতের উপরে সব তুলে নিয়েছে। যাই হোক, এখান থেকে একটা ব্যাগ নিলাম। তো এই ব্যাগটা আমার পছন্দ হলো। তো এটা দাম বলেছিল 650 টাকা। তো বার্গেনিং করে লাস্ট 400 টাকায় নিলাম এটা। তো কেমন হয়েছে কমেন্টে। মানে এই মার্কেটটা এরকমই, এখানে জিনিসের দাম অনেক বলে, মানে 500 টাকার জিনিসটা এখানে 1000 টাকা বলবে, শেষে দাম দর করে লাস্টে এটা 300 টাকা 400 টাকায় পাওয়া যাবে। যাই হোক, এবার লাস্ট কাজ হচ্ছে খেজুর নিতে হবে। চলে আসলাম মেছোয়া ড্রাই ফ্রুটসের মার্কেটে। তো এবার নিতে হবে কিছু ড্রাই ফ্রুট। তো মেছোয়া বাজার তো তোমরা জানো, এটা ফলের মার্কেট, তার সাথে এখানে কিন্তু ড্রাই ফ্রুটসেরও মার্কেট আছে। তো এখান থেকে খেজুর পছন্দ করে নিলাম। তো এই খেজুরটা পছন্দ হলো এটা। তো এটার নাম হচ্ছে রাব্বি। তো এটা এখান থেকে 1 প্লেট নিয়ে নিলাম, মানে 5 কেজির একটা কার্টুন। সাথে আর কিছু বাদাম, কিশমিশ, আখরোট সব নিলাম। তো চলো এবারে বাড়ি যাবো, আর লং করবো না, কারণ বাড়ি গিয়ে আবার ভিডিও এডিট করতে হবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি।